ভাই এখন মনে করেন আব্বা তো মারা গেছে অনেকদিন আগে, তো মনে করেন আমরা যে সম্পদ গুলো আছিল এটা আমরা বিভিন্ন ছোট ভাই কি কও? না ভাই আগলা বলতে কোনো কিছু না, আমার বাপের তো অনেক সম্পদ আছে না, তো তিন ভাইদের আছে ভাগাভাগি করে নিয়ে গিয়া, কারণ আমরা বিয়ে করছি, ছোট ভাই তো বিয়েটা করাই লাগবে নাকি, তাহলে আমরা সবাই মিলে একটা বাচ্চা করে লাই, যাত্রা সম্পত্তিটা একটা হয়ে যাক। নবীল কি কও? আমি এটাই চাই। তাহলে আমরা সবাই ঠিক আছে 2000 জন জানা। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে চেয়ারম্যান মেম্বারের কই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এটা লাগে ঠিক আছে না রবিউল? এটাই চাই ভাই আমার। ভাই আমরা ওইটা আছে, আমার মনে হয় যা আছে আমরা সম্পদগুলো ভাগ করে রাখছি। আপনারা কি বলতেছেন? উকিল সাহেব ভালো আছেন? জি ভালো আছি, আপনি কি কেমন মনে আছেন? করলেন বায়ানচারি তো সম্পদ ভাগ করে নেবার কথা ও কইতাছেন? আপনার আব্বার তো সম্পত্তি যে কোনো একজনের নামে উইল করে গেছেন, মানে একজনের নামে, আপনার বাপের তিন সন্তানের মধ্যে একজনের নামে উইল করে দিয়ে গেছে আপনার আব্বার ভাই সম্পত্তি। হইলাম আমরা তিনজন। তে আব্বা একজনের নামে কেমনে দিল? একজনের নামে উইল করে গেছে। তাহলে তো কি কয়? সমস্যা একজনের নামে কইয়া গেছে। একজনের নামে উইল করে গেছে। তাহলে ভাই এটা কিন্তু হইলো না। এলো। এই আব্বা যেটা করছে বালা লাগি করছে। ও আচ্ছা ঠিক আছে। তোরা ফোন দিতে করিস না। এলাকার মুরব্বি সুরব্বি আছে তা করে খবর দে, বিষয়টা লয়ে বই দেখি কি জন্য আব্বা এই একজনের নামে আচ্ছা সম্পদ ওকে কইলো। সাহেব এটা আপনার নামটা কইতে পারবেন কার নামে করছে? নাম ডাকো। আচ্ছা ওকে সাহেব জি নাম উল্লেখ করে গেছে। না না আপনার আব্বা কোনো সম্পত্তির মধ্যে কোনো সন্তানের নাম উল্লেখ করে না। এখন আপনারা গ্রামের মই মুরব্বি নিয়ে চেয়ার মেম্বার নিয়ে আপনারা বসেন, বৈশা এটা ধার্য করেন, যে কোনো একজনে পাবে আপনার আব্বা বলে আচ্ছা, ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই মুরব্বি ঘরে বইলা দিস কালকে যেন আমাদের ওই যে গোয়াল ধরে আসে কাডল গাছ তলে বইসা এটার সমাধান হবে। আচ্ছা ঠিক আছে। রুবেল যাও তুমি চেয়ারম্যানকে কই, আমি মেম্বার সাহেব লই আমি যাই নাকি? আচ্ছা ঠিক আছে ওকে সাহেব আপনি যান। যা তোরা যা। তাহলে এই ঘটনা তা আপনি কালকেও আপনি থাকবেন বুঝছেন? জি জি চলে আসবেন, ওই যে আমার বাড়ির পিছনে কাঁঠাল গাছতলা আছে না ওইখানে চলে আসবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, বাপ মরছে কয়দিন হয়েছে, অহনি সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু করছে। আব্বাই দেখি বেশ লাগাই থই দিছে, আমি যে এই দুটারে কিবা সামলাই আল্লাহই জানে, জানি না কপালে কি আছে। চেয়ারম্যান সাহেব আসেন আমাদের অফিসে আসেন। ওকে রে। আচ্ছা ও। উকিল সাহেব হ্যাঁ আপনি আয়া বলুন, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আয়া বলছে আমার বাড়ির কাছে, আয়া বল তাড়াতাড়ি আয়েন, 2 মিনিটের ভিতরে আয়েন। আর মুরব্বী লোক জ্ঞানী জ্ঞানী লোক বইয়া থাকলে আবার রাগ করবো, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আসছেন, আপনি আসছেন, খুব খুশি হয়েছি, ভালো হয়েছে, বসেন। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ ভালো আছেন? আসছেন, আচ্ছা বসেন। আচ্ছা তোমরা এখন বউ। চেয়ারম্যান সাহেব ঘটনা হলো বাবা মারা গেছে মেলা দিন হয়, আমি ছোট ভাই আসসালামু আলাইকুম। বসেন। উকিল সাহেব বসেন। এখন কথা হলো দুই ছোট ভাই সম্পদ ভাগ চাইলো, তা আমিও দিতেই চাইলাম, আমরা দীর্ঘদিন একসাথে রয়েছি। এখন উকিল সাহেব বলতেছেন বাবার সম্পদ নাকি আমাদের 3 ভাইয়ের ভিতরে দেখুন এক ভাই পাই, এখন কোন ভাই যে পামু এটা কোনো উল্লেখ করে নাই বাবা। এখন আমরা এই সমস্যা কিভাবে সমাধান করবো বলেন? উকিল সাহেব এখন ওনার আব্বা তো খুব জ্ঞানী মানি লোক ছিল, তো এখন তারা এটা কি সমস্যা সমাধান করা যায়? ওনার আব্বা তখন কাগজের মধ্যে কোনো ছেলের সম্পত্তির নাম উল্লেখ করে নাই। ওনার আব্বা শুধু বলে গেছেন যে আমার 3 ছেলের মধ্যে এক ছেলেই পাবে এই সম্পত্তি। আচ্ছা ঠিক আছে, কাগজটা দেন দেই। এখানে সবকিছু বিবেচনা অনুযায়ী দেখা যাইছে যে ওনার সম্পত্তি যে কোনো এক ছেলে পাবে। জি, তো কিন্তু কে পাবে সেটা কে পাবে এটা উল্লেখ করা যায় না। কি কি কোনো কিছু উল্লেখ নাই? নাই। আচ্ছা ঠিক আছে, ওনার যে ছেলে যোগ্য সেই ছেলেই সম্পত্তি পাবে। ও তাহলে বাবাই কি আমার যোগ্য মনে করে না? আমি যোগ্য, আমি যোগ্য। আমি না, না, যোগ্য। আমি এই বেটা থাম বেটা। আমি যোগ্য। যোগ্য আমি। তোরা দুদিন পরে আইছ। চেয়ারম্যান সাহেব, আমি যোগ্য। আমি যোগ্য আছি এটা। থামো, থামো। যোগ্য আমি চেয়ারম্যান সাহেব। আমি যোগ্য। আমি যোগ্য। থামো। কারণ আমি একটা সমাধান দিতাছি। দেন। বলে 3 বাইরে হ্যাঁ, বলেন। তোর বাবার ঘর ছবি আছে না? আছে, আছে। ছবি আছে। আচ্ছা ঠিক আছে। এখন তোর বাপের যে একটা কান কাটতে আনতে পারবি তারই দেওয়া হইব। ছবির মধ্যে কান কাটা লাগবো। হ্যাঁ। আরাম। যা কে পারবি যা। আমি নিলাম।
তুই দা দাদি কিরম এখন তোমার বাপের আরেকটা কান আছে, এটা কে কাটতে আনতে পারবা? না আমি আনাম আমি গেলাম যাও নিয়ে আসো। এটা আমি আনাম কান চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলো। ওই যে কান আমি কাটি লইছি আমার বাজারে দুই কান কাটতাম না তো সম্পত্তি দরকার আমার সম্পদ লাগবে ভাই তো দুইটা কান কাটতে লয়ে আসছে। এখন তুমি এক কাম করো, তুমি তোমার বাপের নাক কাটতে লয়ে আও। চেয়ারম্যান সাহেব আপনি এটা কেমন কথা বললেন চেয়ারম্যান সাহেব? আমার বাবা এই দুনিয়াতে যদিও না থাকে, ছবিটা তো আমার বাপের মতো দেখা যায়। আমি এই সামান্য সম্পত্তির লোভে আমার বাপের নাক কান কাটা নিয়ে আসবো? আমি এই সম্পদ চাই না, আমি আমার বাপের সম্মান চাই। আমার কাছে বাপের সম্মান বড়, বাপের নাক কান সম্পদের চেয়ে বাপের সম্মান বড়। আমি এই সম্পদ চাই না, দরকার নাই তাকে দুইজনের দিয়া দেন সম্পদ। আমি রামুখা বাড়ি থেকে সম্পদ তোরা নি, তোরা সম্পত্তির লোভে বাপের কান কাটছ। তোরা কেমন লাগবো? এই না থামো। বাপের তোরা তোরা বাপের সম্মানের কথা চিন্তা করলি না? হ্যাঁ, তোরা তুই ভাই কেমনে করে বললি বাপের দিকে কান কেটে নিয়ে আসতে? সম্পদ তোরা নিয়ে আমি থাকছি না। এখন তোমার বাপের দলিল কাগজ অনুযায়ী সম্পত্তি পাবে একজন। তো সেই ক্ষেত্রে আমি যোগ্য ব্যক্তি পেয়ে ফেলেছি। এটা আমি চেয়ারম্যান সাহেব আমি না, নবী হোসেন। কি কইলো নবী কেন এত কোনো কিছু করছে না তাহলে বড় ভাই কেন জিনিসটা তোমরা তিন ভাইরে তিনটা দায়িত্ব দিছি। হ্যাঁ দুই ভাই বাপের দুই কান কাটতে লয়ে আয়া পড়ছো। ভালো হয়েছে তো? আর বড় ভাই সে বাপের সম্মানের যোগ্যতায় চিন্তা করছে। এই জন্য বিবেচনা করে এখানে মেম্বার সাহেব আছে, আমি আছি, উকিল সাহেব আছে, তিনজন বিবেচনা করে বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি হস্তান্তর করলাম। তোমরা দুই ভাই এই বিষয়ে কোনো মাথা ঘামাবা না। ওটা কি দলিলের মধ্যে লেখা আছে যে তার বড় ভাই গেছে? যোগ্য ব্যক্তি যে থাকবে সেই পাবে। আমরা কি অযোগ্য যোগ্য হইলাম? ব্যক্তি এই জন্য পাইছে হ্যাঁ যে তোমরা না কাম দিছি, তোমরা তোমার বাপের কান কাটতে লয়ে আয়া পড়ছো। ওটা তো আপনি কইছেন আমরা কাটি দুই ভাই বাপের দুই কান কাটতে লয়ে আইছো। তোমরা নিজেরাই বিবেচনা করো যে কাজগুলা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর বড় ছেলেরা বলছিলাম নাক কাটে আনতে, সে বাপের সম্মানের দিকে চিন্তা করে সে নাক কাটতে পারে নাই। আর তোমরা দুই ভাইরে বলা মাত্রই তার কান কাটতে লয়ে আয়া পড়ছো। তাহলে তোমরা বাপের সম্মান রাখলা কই, আর বাপের সম্পদ ভোগ করার দায়িত্ব কই রাখলা তোমরা? ঠিক আই রে শুধু ভাই আমরা দুজন তো খুব বিরাট ভুল কাম করে লাগি আরে কিছু ভাই সম্পূর্ণ করছে আমরা তো কেস পাইলাম না, আমরা তো সম্পদ পাইলাম না, কি করলাম? পাইলাম না। আচ্ছা যাই সব বড় ভাই হইলো আমরা ভুলের কারণে আজকে আমরা সম্পদ হারাইছি।